তো আমরা যে ইলেকট্রোস্ট্যাটের নিউমেরিক্যাল সিরিজটা করছিলাম সেটাকেই আমরা কন্টিনিউ করব। তো আজকের যে টপিকগুলো সিলেক্ট করা হয়েছে দেখো, ইলেকট্রিক ডাইপোল, ইলেকট্রিক ফ্লাক্স আর ইলেকট্রিক পোটেনশিয়াল, এই তিনটে টপিকের উপরে আমরা কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্ড নর্মাল ভেরি শর্ট কোশ্চেন এগুলো একটু করবো। নিউমেরিক্যালস পুরোটাই হবে। অ্যান্ড আশা করি এর আগের ভিডিওগুলো তোমরা দেখেছো, একটা কন্টিনিউয়াস ওয়েতে দেখবে, তাহলে তোমাদেরও সুবিধা হবে। দেখো, বেশি কথা না বলে কাজ শুরু করি। তড়িৎ দ্বিমেরু, প্রথমের কোশ্চেনগুলো হচ্ছে ইলেকট্রিক ডাইপোল নিয়ে। একটা ডাইপোল দেওয়া আছে, ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রয়েছে। দিস ইজ ইলেকট্রিক ফিল্ড ই। কোশ্চেন হচ্ছে ফর ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি থিটা কত হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি যদি ম্যাক্সিমাম হয়, মানে স্থিতিশক্তি যদি সর্বাধিক হয় ইন দ্যাট, তখন আমার থিটা কত। তো মনে করে দেখো, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা আমরা পড়েছিলাম ইউ ইকুয়াল টু মাইনাস পি ডট ই। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এ ডট বি, তার মানে এ ডট বি এর অ্যান্সার কী হয়, তো মাইনাস এ ডট বি, তাহলে এ বি কস থিটা, তাহলে পি ডট ই পি ই কস থিটা। এইবার যদি দেখো থিটা যদি এখানে আমরা 180 নিই, 180 বা যদি পাই ধরি, যেটা ইচ্ছা তোমরা যেমন ধরবে, তাহলে কস 180 ভ্যালু কত হয়, -1 হয়। তাহলে মাইনাস পিই ইন্টু -1, তার অ্যান্সার হবে প্লাস পিই। আচ্ছা, যদি থিটাকে 0 নিতাম, 0 নিলে কস 0 ভ্যালু শুধু 1 হতো, তাহলে অ্যান্সার হতো মাইনাস পিই ইন্টু 1, তার মানে মাইনাস পিই। তো দেখো, এই দুজনের মধ্যে প্লাস পিই মাইনাস পিই, তো নিশ্চয়ই প্লাসটাই বড় হবে, তাহলে এইটা ম্যাক্সিমাম। তাহলে পি যদি ম্যাক্সিমাম হয় কতর জন্য হলো, 180-তে, তাহলে আমাদের অ্যান্সার হবে 180 বা পাই রেডিয়ান, 180 ডিগ্রি অর পাই রেডিয়ান, যেভাবে ইচ্ছা করো। নাও সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে দেখো, এটা তো একটা ডাইপোল দিয়ে দিয়েছে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রয়েছে। কোশ্চেনটা করছে যে ডাইপোলটাকে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি অবধি রোটেট করাতে গেলে, 0 থেকে 180 ডিগ্রি রোটেট করাতে গেলে আমাকে কতটা ওয়ার্ক ডান করতে হবে। তো এখানে আমরা ডাইরেক্ট ওয়ার্ক ডানের ফর্মুলা ইউজ করে দেবো। ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা পেয়েছিলাম পিই কস থিটা 1 মাইনাস কস থিটা 2। তাহলে কত থেকে কত রোটেট করতে হবে, 0 থেকে 180। তাহলে থিটা 1 কত, থিটা 1 0, থিটা 2 হচ্ছে 180, বসিয়ে দাও। কস 0 মাইনাস কস 180 ডিগ্রি, কস 0 ভ্যালু 1, 1 মাইনাস কস 180 মানে -1, তাহলে মাইনাস প্লাস, তাহলে অ্যান্সার আসছে 2PE। তাহলে কতটা ওয়ার্ক ডান হবে, 2P। এটা হচ্ছে অ্যান্সার। পরে খুব সুন্দর কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড ডাইমেনশন অফ ইলেকট্রিক ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্সের মাত্রা নির্ণয় করো। দেখো, ফ্লাক্সের ফর্মুলা কি, ফ্লাক্সের ফর্মুলা হচ্ছে ই ডট এ, বা বেসিক্যালি ই ডট এ করলে ই এ কস থিটা, সেখান থেকে ই এ ওরমভাবে আসবে তোমাদের। তো মেইনলি এখানে ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে ই আর এ। তাহলে ফ্লাক্সের যদি ডাইমেনশন বা মাত্রা নির্ণয় করতে হয়, তাহলে আমার ই এর মাত্রা জানা দরকার বা ডাইমেনশন, আর এ এর ডাইমেনশন জানা দরকার। এ মানে তো এরিয়া, তো এরিয়া ডাইমেনশন আমরা সবাই জানি, কিন্তু ই এর ডাইমেনশন কী হবে সেটা বার করার জন্য দেখো আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, এফ ইকুয়াল টু কিউ ই। সেখান থেকে ই ইকুয়াল টু কী লিখতে পারি, এফ বাই কিউ। এবার যদি আমি ই এর ডাইমেনশন বার করি, তাহলে ই এর ডাইমেনশন মানে হবে এফ এর ডাইমেনশন বাই কিউ এর ডাইমেনশন। এফ এর ডাইমেনশন, এফ হচ্ছে ফোর্স, তাহলে mlt-2 বাই চার্জ হচ্ছে কিউ, কিউ এর ডাইমেনশন হয় এ ইন্টু টি। আচ্ছা, এই এ আর এই একে গুলিয়ে ফেলো না, এটা এরিয়া বোঝাচ্ছে, এটা কারেন্ট বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমার অ্যান্সার আসছে mlt এর পাওয়ার -3 এ এর পাওয়ার -1। দিস ইজ দ্য ডাইমেনশন অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডাইমেনশন পেয়ে গেলাম, বসিয়ে দাও।
mlt মাইনাস 3 এর পাওয়ার -1 আর এরিয়া কত হবে এরিয়া মানে l স্কোয়ার তাহলে আমার ফাইনাল অ্যান্সার হবে ml কিউব t এর পাওয়ার -3 এর পাওয়ার -1 আই হোপ ক্লিয়ার তোমাদের কাছে এটা এই হচ্ছে ডাইমেনশন ইলেকট্রিক ফ্লাক্সের নেক্সট কোশ্চেনটা দেখো 4 নম্বর কোশ্চেনটা এবং এই ধরনের কোশ্চেন অত্যন্ত ইম্পর্ট্যান্ট আর একটু অন্য ধরনের একটা যতক্ষণ না তোমরা একটা দুটো করবে তোমরা বুঝতে পারবে না এক্স্যাক্টলি কিন্তু যখনই একটা অঙ্ক আমি অন্তত একটা যেটা সিলেক্ট করেছি এটা অন্তত করে নাও তারপর দেখবে এরকম টাইপের আরও যেগুলো আছে সেগুলো বুঝতে আর অসুবিধা হবে না দেখো কোশ্চেন হচ্ছে তোমাকে ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকবে এই হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ফরম্যাটে দেওয়া আই ক্যাপ জে ক্যাপে দেওয়া এবার আমরা ফ্লাক্স বার করতে হবে তো ফ্লাক্সের ফর্মুলা হচ্ছে ই ডট এ দুটো ভেক্টরকে ডট করতে হয় তো ই ভেক্টর তো দেওয়া আছে দেওয়া নেই কোন ভেক্টরটা এ ভেক্টর মানে এরিয়া ভেক্টর কথা হচ্ছে এখানে এরিয়া ভেক্টরটা কত হবে সেটা তোমায় ফার্স্টে বার করতে হবে তো দেখো যে সারফেসটা তোমাকে দেওয়া আছে সেই সারফেসটা একটা স্কোয়ার সারফেস বর্গাকার ক্ষেত্র যার দুটো সাইড বলে দিয়েছে 0.4 তাহলে এটার এরিয়া কত হবে এরিয়া হবে 0.4 ইন্টু 0.4 তাহলে 0.16 তাহলে এরিয়া ভেক্টর মানে কি এরিয়া ভেক্টর মানে হচ্ছে এমন একটা ভেক্টর যার একটা ম্যাগনিটিউড আছে আর তার একটা ডাইরেকশন আছে তাই তো যে কোনো ভেক্টরকে তো এইভাবে লেখা হয় ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটো দিয়ে তো ম্যাগনিটিউড কত বেরিয়েছে 0.16 আচ্ছা ডাইরেকশনটা কী হবে দেখো সারফেসটা যদি নোটিস করো বুঝতে পারবে সারফেসটা হচ্ছে ওয়াই জেডের সাথে প্যারালাল এই সারফেসের সাথে প্যারালালই আছে সমান্তরালভাবে রয়েছে তার মানে এখানে যে এরিয়া ভেক্টরটা হবে সেই এরিয়া ভেক্টরটা এই ডাইরেকশনে হবে এরিয়া ভেক্টরটা আমার এই ডাইরেকশনে হবে দিস ইজ দ্য ডাইরেকশন অফ এরিয়া ভেক্টর তার মানে অ্যালং এক্স ডাইরেকশন হবে তাহলে এরিয়া ভেক্টরের ডাইরেকশন হবে আই ক্যাপ এক্স ডাইরেকশনে হবে বলে আই ক্যাপ নাও ব্যাস হয়ে গেল এবার বুঝিয়ে দাও ই ডটে ই আমার জানা আছে 2i প্লাস 3j তার সাথে ডট করে দাও এরিয়াকে 0.16 ইন্টু আই ক্যাপ ডটের নিয়ম হচ্ছে আই এর সাথে আই জে এর সাথে জে হয় আই এর সাথে আই রয়েছে তাহলে 2 ইন্টু 0.16 প্লাস জে এর সাথে এখানে কোনো জে নেই মানে 0 আছে তাহলে 3 ইন্টু 0 0 3 ইন্টু 0 0 তো এখান থেকে অ্যান্সার আসবে 0.16 এ ডবল করলে 0.32 ওকে তাহলে এই 0.32 হবে ফ্লাক্স আচ্ছা ইউনিট কি হবে দেখো ই ইন্টু এরিয়া করা হচ্ছে তো ই এর ইউনিট কি নিউটন বাই কুলম এরিয়ার ইউনিট কি মিটার স্কোয়ার তাহলে নিউটন বাই কুলম ইন্টু মিটার স্কোয়ার বা একটু সাজিয়ে লিখতে পারো নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স ওকে এই হলো এই ধরনের অঙ্ক সত্যি খুব ইম্পর্টেন্ট তোমরা এরকম অঙ্ক প্র্যাকটিস করো নেক্সট কোশ্চেনে যাই ফাইন্ড ডাইমেনশন অফ ইলেকট্রিক পোটেনশিয়াল তড়িৎ বিভবের মাত্রা কত এর আগে আমরা যেটা করেছিলাম ফ্লাক্সের ডাইমেনশন এবার আমাদের করতে হবে পোটেনশিয়াল বা তড়িৎ বিভবের ডাইমেনশন তো পোটেনশিয়ালের বেসিক ফর্মুলাটা কি ডেফিনেশন থেকে আমরা কি পাই পোটেনশিয়াল ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই চার্জ তাহলে আমি যদি পোটেনশিয়ালের ডাইমেনশন বার করি আমি ওয়ার্ক ডানের ডাইমেনশন বাই চার্জের ডাইমেনশন করে দেবো ব্যাস ওয়ার্ক ডানের ডাইমেনশন মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই চার্জ ফোর্সের হয় mlt মাইনাস 2 ডিসপ্লেসমেন্ট মানে l তাহলে নিচে l বাই চার্জের একটু আগে বলেছিলাম a ইন্টু t যেখানে a এর মানে কিন্তু কারেন্ট বোঝাচ্ছে কারেন্টের ডাইমেনশন a এই এটা এরিয়া না তাহলে এখান দিয়ে অ্যান্সার হবে ml স্কোয়ার t এর পাওয়ার -3 a এর পাওয়ার -1 ওকে ব্যাস হয়ে গেল নেক্সট কোশ্চেন একটা কিউব দিয়েছে যে কিউবের 8টা কর্নারে 8খানা চার্জ রয়েছে ইকুয়াল অ্যামাউন্টের চার্জ প্রত্যেকটাই কিউ চার্জ প্রত্যেকে পজিটিভ চার্জ
কিউবটার এক একটা সাইডের লেন্থ এ দেওয়া আছে, বলছে এর সেন্টারে কত পোটেনশিয়াল হবে, ঠিক ঘনকের কেন্দ্রে বিভব কত হবে। রুল হচ্ছে ফার্স্টে তুমি এই ডিস্টেন্সটা বার করো, ডায়াগোনাল কত হবে। মনে করে দেখো ডায়াগোনালের ফর্মুলা কি ছিল, ডায়াগোনাল বা কর্ণ, ডায়াগোনালের ফর্মুলা কি হয় মনে করো, ঘনকের ফর্মুলা ছিল √3a, ক্লাস 8-9 হয়তো পড়েছো, √3a, এটা হচ্ছে ডায়াগোনাল একটা ঘনকের বা কিউবের। আচ্ছা, ঠিক তার মিডিল মানে এইটুকানি জায়গা নিতে হবে, মানে আমাদের পুরোটা দরকার নেই, আমাদের অর্ধেকটুকু দরকার। তো এই ডিস্টেন্সটা কত হবে, এর হাফ ডিস্টেন্সটা, তাহলে এটা ডায়াগোনাল পুরোটা যদি √3 হয়, তার মানে আমার ডিস্টেন্সটা হবে, যেটা আমি নাম দিচ্ছি ধরো ও, তাহলে যতটুকু জায়গা আমি সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম, এই ডিস্টেন্সটা কত হবে না, এটা হবে এইটার অর্ধেক ভ্যালু, তার মানে এই ডিস্টেন্সটা হবে আমাদের √3a/2। এইবার এই চার্জের জন্য এই ও পয়েন্টে, এই পয়েন্টের নাম ও দিলাম, এই ও পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, বা ও বা পি নাম দিই, পি, তাহলে ভিপি কত হবে 1/4πε কিউ বাই ডিস্টেন্স, চার্জ বাই ডিস্টেন্স। তো দেখো এই চার্জ থেকে পি পয়েন্টের ডিস্টেন্স কত, সেই ডিস্টেন্সটা হচ্ছে √3a/2, তাহলে নিচে বসবে √3a/2, তার মানে এখান দিয়ে আসবে 1/4πε0, 2q/√3a। এবার এটা শুধু একটা চার্জের জন্য বার করলাম, প্রত্যেকে প্লাস চার্জ এখানে, তাহলে এইভাবে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন টোটাল 8 জন আছে। তাহলে একজনের জন্য যদি এই পোটেনশিয়াল হয়, তাহলে 8 জনের জন্য কত হবে, কিছুই না, জাস্ট 8 ইন্টু করে দাও, ব্যাস কাজ শেষ হয়ে গেল। তাহলে এখান থেকে আমার তাহলে অ্যান্সার আসছে 8, 4 দিয়ে 4, এখানে 2 থাকবে, তাহলে অ্যান্সার হচ্ছে 4q/πε0√3a। কিন্তু এখানে আমাদের কোনো অপশানই ম্যাচ খাচ্ছে না। মোস্ট প্রবাবলি কোশ্চেনটা টুকতে আমার একটু হয়তো কপি করতে ভুল হয়েছে, মোস্ট প্রবাবলি এটা সিজিএসে বলা আছে, কোশ্চেনটা সিজিএসে বলা আছে, মানে এটা লেন্থটা দেওয়া আছে এ সেন্টিমিটার, এটা এ সেন্টিমিটার, হয়তো কোশ্চেন এটা এক্স্যাক্ট ছিল, আমার মনে পড়ছে না, আমি যেখান থেকে করেছি কোশ্চেনটা। এই অপশানগুলো দেখে মনে হচ্ছে যেহেতু এখানে কোথাও ε0টা নেই, হ্যাঁ, তো আমার ওই জন্যই মনে হচ্ছে এটা সিজিএসে থাকবে। সিজিএসে যদি করি তাহলে দেখো সিজিএসে করলে কুলম্বস ল সিজিএসে লিখলে কি হয় মনে করো তো, নর্মালি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে 1/4πε0 q1 q2/a² কুলম্বস ল, হ্যাঁ, কিন্তু যদি সিজিএসে লিখতে হয় তখন এই ভ্যালুটাকে 1 নিতে হয়, 1/4πε লিখতেই হয় না, 1 হয় এটা সিজিএসের ক্ষেত্রে, তাহলে q1 q2/a² লিখতে হয়। তাহলে আমরা যদি এই অঙ্কটাকে সিজিএস মেথডে করি তাহলে তোমাদের এই 1/4πε0টা লিখতেই হবে না। তাহলে এটা যদি না লেখো তাহলে দেখো তো, তাহলে কি আমাদের অপশান ম্যাচ করছে, তাহলে আমার মনে হচ্ছে, একবার আমি করে দেখে নিই, যদি আমি এই মেথডে করি তাহলে এটা হবে 16q/√3a, অপশান আছে বি, ইয়েস। আচ্ছা, অঙ্কটা তাহলে আমাদের সিজিএস মেথডে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা 1/4πε0 এটা নিতে হবে না, সিজিএস এই ভ্যালুটা নিতে লাগে না, সিজিএস এর করেসপন্ডিং ভ্যালু 1, তো এটা শুধু ওটার বদলে 1 বসিয়ে দিয়ে অঙ্কটা করতে হবে। আচ্ছা, পরেরটা, ফাইন্ড পোটেনশিয়াল অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল, অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল। দেখ, একটা সার্কেলের মধ্যে একটা স্কোয়ার আছে, যে স্কোয়ারের 4টে কর্নারে 4টে চার্জ কিউ রাখা আছে, তাহলে সেন্টারে কত পোটেনশিয়াল হবে, পি পয়েন্টে কত পোটেনশিয়াল হবে, তাহলে ভিপি,
ইকুয়াল টু 1 বাই, কিছু বলা নেই যখন আমি নর্মাল ইউজ করবো, 1/4πε। ধরো আমি এটার জন্য বার করছি, তাহলে কিউ বাই ডিস্টেন্স। তো বলো এখানে ডিস্টেন্স কত, এখান থেকে এত অবধি ডিস্টেন্স কত, পুরো ডায়াগোনালটা 2D, তাহলে এর অর্ধেকটা নিশ্চয়ই ডি হবে। আমার শুধু এইটুকানি দরকার, তাহলে সেটা নিশ্চয়ই শুধু ডি হবে, তাহলে বাই ডি। এরকম একই রকমভাবে যদি এটার জন্য বার করো, এই একই জিনিস আসবে। যদি এটার জন্য বার করো, এখানেও আমার একই হবে, কারণ এখানেও আমার ডায়াগোনাল 2D হবে, তারা অর্ধেক করলে ডি হবে। তাহলে টোটাল 4টে আছে, তাহলে অ্যান্সার হবে এটা ইন্টু 4। ব্যাস হয়ে গেল। তাহলে 1/4πε 4q/d, এটাই তোমাদের অ্যান্সার, আর কিছু না। নেক্সট, এইটা অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো, বোঝো ভালো করে। অনেকগুলো লিকুইড ড্রপ আছে, অনেকগুলো লিকুইড ড্রপ আছে। সেই লিকুইড ড্রপগুলো একসাথে জুড়ে কি একটা বড় লিকুইড ড্রপে কনভার্ট হয়ে গেল। এগুলো এক একটা জলের ফোঁটা, ধরো তো ছোটো ছোটো জলের ফোঁটা একসাথে যদি জুড়ে যায়, সেটা একটা বড় জলের ফোঁটা হয়ে যায়, তাই তো? সেইটাই এখানে বলছে, একটা লিকুইড ড্রপ আছে অনেকগুলো ছোটো সাইজের সিমিলার শেপের, যারা কম্বাইন হবে হয়ে তৈরি করবে একটা বড় সাইজের লিকুইড ড্রপ। আচ্ছা, এরকম ছোটো কখানা ড্রপ আছে দেখো, টোটাল 64খানা, 64 ড্রপস রয়েছে। প্রত্যেকটা লিকুইড ড্রপের রেডিয়াস কত আর, প্রত্যেকটা লিকুইড ড্রপে কত চার্জ আছে কিউ। ওকে, তাহলে এক একটা লিকুইড ড্রপের জন্য বলো তো পোটেনশিয়াল কত হবে? এক একটা লিকুইড ড্রপের পোটেনশিয়াল কত হবে? না, এক একটা লিকুইড ড্রপের পোটেনশিয়াল হবে 1/v1 নাম দিচ্ছি, ছোটোগুলোকে v1, মানে এদের সবারই পোটেনশিয়াল সেম হবে। কেন সেম হবে? কারণ প্রত্যেকের তো সাইজ আর প্রত্যেকেরই ব্যাসার্ধ বা রেডিয়াস হচ্ছে আর, চার্জ হচ্ছে কিউ, তাহলে সবারই পোটেনশিয়াল সেম হবে। তো এদের পোটেনশিয়ালকে নাম দিলাম v1, সেটা ফর্মুলা হবে 1/4πε। এর কাছে কত চার্জ আছে দেখো, কিউ চার্জ, রেডিয়াস কত আর, তাহলে অন দ্য সারফেস বা ভেতরে পোটেনশিয়াল কত হবে? তাহলে 1/4πε q/r। স্মল আর নিয়েছি, ইয়েস স্মল আর। একই রকমভাবে এই যে বড় শেপটা রয়েছে, এইতে পোটেনশিয়ালটাকে আমরা v2 নাম দিলাম, v2 কত হবে না 1/4πε। আচ্ছা, এখানে ধরো চার্জ রয়েছে কিউ, আমি জানি না কত চার্জ, সেটাই আমাকে বার করতে হবে। তো ওখানে আমি আপাতত লিখে দিলাম ক্যাপিটাল কিউ বাই এর রেডিয়াস কত দিয়েছে দেখো ছবিতে, ক্যাপিটাল আর দেওয়া আছে, তো এটা ক্যাপিটাল আর। এবার ভালো করে বুঝবে, এই ছোট ছোট ড্রপগুলো তো জুড়ে একটা বড় ড্রপ হলো, তাহলে এই ড্রপের কাছে কত চার্জ ছিল কিউ, এর কাছেও কিউ, এর কাছেও কিউ, এরকমগুলো কতগুলো ড্রপ রয়েছে, 64 ড্রপ। তাহলে এরা সবাই মিলে যদি কম্বাইন হয়ে এটা তৈরি করে, তাহলে প্রত্যেকটা কিউ অ্যাড হয়ে হয়ে টোটাল চার্জ হবে এর জন্য। প্রত্যেকের কাছে যত চার্জ ছিল সেই চার্জগুলো এখন কম্বাইন হয়ে এর কাছে জমা হচ্ছে, তাহলে কত চার্জ হবে? তাহলে এই ক্যাপিটাল কিউ এর ভ্যালুটা কত হবে না, এই ক্যাপিটাল কিউ এর ভ্যালুটা হবে 64 ইন্টু স্মল কিউ। আই হোপ বুঝতে পেরেছ। প্রত্যেকের কাছে কিউ চার্জ এরকম কতগুলো আছে, 64খানা, এরা কম্বাইন হচ্ছে হয়ে এটা তৈরি করছে, তাই ক্যাপিটাল কিউ ইকুয়াল টু 64 কিউ। তাহলে আমরা এখানে ক্যাপিটাল কিউ এর জায়গায় 64 কিউবকে লিখতে পারি 1/4πε 64 কিউব কিউ বাই রেডিয়াস। এবার রেডিয়াসের ব্যাপারটা দেখো, এক একটা লিকুইড ড্রপের ভলিউম কত হবে? এক একটা লিকুইড ড্রপের ভলিউম 4/3π স্মল আর কিউব। এরকম কতগুলো লিকুইড ড্রপ আছে? 64খানা, তাহলে এটা ইন্টু কত হয়ে যাবে 64, সেটা ইকুয়াল টু কত হবে এইটার ভলিউম, তো এইটার ভলিউম কত 4/3π ক্যাপিটাল আর কিউব। তাহলে 4/3 আর পাই এখান থেকে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 64 আর কিউব ইকুয়াল টু ক্যাপিটাল আর কিউব।
64 মানে হচ্ছে 4 এর কিউব, তাহলে 4r এর হোল কিউব ইকুয়াল টু ক্যাপিটাল R কিউব। তাহলে কিউব যদি বোথ সাইড থেকে আমরা এলিমিনেট করি বা বোথ সাইডকে কিউব রুট করি, 4r ইকুয়াল টু ক্যাপিটাল R, তাহলে ক্যাপিটাল R এর জায়গায় আমরা কত লিখতে পারি, 4 ইন্টু স্মল r। তাহলে এখান থেকে ভ্যালু বেরোচ্ছে 1/4πε0। 4 দিয়ে 64কে কাটলে 16 অ্যান্সার হয়, তাহলে 16q/r। এইবার কোশ্চেন করেছে কিন্তু বড়টার সাথে ছোটগুলোর কতটা পোটেনশিয়াল রেশিও হবে, লার্জের সাথে স্মল। তাহলে V2:V1 করতে হবে। ভুল অনেক সময় হয়, তোমরা V1:V2 করবে, অপশানে কিন্তু দুটোই থাকবে। তো তোমরা যদি V1:V2 করে দাও অ্যান্সার ভুল হয়ে যাবে। V2:V1 করতে হবে। তাহলে 1/4πε 16q/r তার সাথে ইস্টু হবে V1 1/4πε শুধু q/r। তো 1/4πε কেটে গেল, q/r কেটে গেল, তাহলে প্রথমটা থেকে 16:1, তাহলে দিস ইজ দ্য অপশন নাম্বার সি। ওকে, নেক্সট একটা সেমি সার্কুলার ওয়্যার টাইপের দেওয়া আছে। সেমি সার্কুলার ওয়্যার, অর্ধবৃত্তাকার একটা তার দেওয়া আছে যার রেডিয়াস হচ্ছে r। এই তারটাতে কত চার্জ রয়েছে সেটাকে ডাইরেক্ট না বলে তোমাকে ল্যামডা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। ল্যামডাকে কি বলা হয়, লিনিয়ার চার্জ ডেন্সিটি বা রৈখিক আধান ঘনত্ব। এই ল্যামডার কথার মানে হচ্ছে টোটাল লেন্থে যদি কিউ চার্জ থাকে, ধরো এইখানে টোটাল লেন্থ হচ্ছে ধরো এল, তাহলে এল লেন্থে যদি কিউ চার্জ থাকে তাহলে 1 লেন্থে কত চার্জ আছে, ইউনিট লেন্থে, সেটা ফর্মুলা হবে q/l। 1 লেন্থে যা চার্জ থাকে তাকেই আমরা বলি লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বা লিনিয়ার চার্জ ডেন্সিটি। তো এটাকেই আমাদের ল্যামডা বলা হয়। তো এই ল্যামডাতে তোমাদের দিয়ে দিয়েছে। এবার এই অঙ্কটা কীভাবে করবে, এটা করার সময় প্রথম কাজ হচ্ছে তোমরা এখানে একটা স্মল সেকশান কনসিডার করবে। ধরে নাও এইটুকানি লেন্থ হচ্ছে ডিএল, দিস লেন্থ ইজ ডিএল বা ডিএক্স, যা ইচ্ছা ধরো, দিস ইজ ডিএক্স। তাহলে এই ডিএক্স পোর্শনের জন্য এই ডিএক্স পোর্শনে কতটা চার্জ আছে সেটা ইউজ করো। আমরা এই কনসেপ্টটা ইউজ করব। এল লেন্থে আছে কিউ চার্জ, 1 লেন্থে q/l, যাকে আমরা ল্যামডা বলবো, যেটা মানে ল্যামডা। তাহলে ডিএক্স লেন্থে কতটা আছে, ডিএক্স লেন্থে চার্জ আছে q/l ইন্টু ডিএক্স। তো q/l মানে হচ্ছে ল্যামডা, তাহলে এটা হয়ে যাবে ল্যামডা ইন্টু ডিএক্স। তাহলে ডিএক্স লেন্থে কতটুকু চার্জ আছে সেটাকে আমরা যদি ডিকিউ নাম দিই, ডিএক্স লেন্থের চার্জের পরিমাণটা যদি আমাদের ডিকিউ হয়, তা ডিকিউ এর ভ্যালুটা কত, তাহলে দিস ইজ আওয়ার ডিকিউ, ল্যামডা ইন্টু ডিএক্স। তাহলে এই ডিকিউ চার্জের জন্য এই পি পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, সেটা যেহেতু অল্প চার্জ তার জন্য এখানে পোটেনশিয়ালও অল্প হবে, তাই এটাকে আমরা ভিপি না লিখে ডিভিপি লিখছি, মানে স্মল পোটেনশিয়াল ডিউ টু স্মল চার্জ ডিকিউ। কত হবে এখানে বোঝো, এখানে কে মানে কনস্ট্যান্ট বলা আছে, তার মানে তোমরা এই কে মানে হচ্ছে 1/4πε, তাহলে কে দিয়ে লিখি ডাইরেক্ট, কে চার্জ মানে ডিকিউ বাই ডিস্টেন্স, দ্যাট ইজ ক্যাপিটাল আর। আচ্ছা, ডিকিউ এর ভ্যালুটা কত বসিয়ে দাও, তাহলে কে ডিকিউ মানে হচ্ছে ল্যামডা ডিএক্স, তাহলে কে ল্যামডা ডিএক্স বাই আর, কে ইন্টু ল্যামডা ডিএক্স বাই আর। তাহলে টোটাল পোটেনশিয়াল কত হবে, সেটা হবে ইন্টিগ্রেশন ডিভিপি। তাহলে ইন্টিগ্রেশন কে ল্যামডা ডিএক্স বাই আর, কে ল্যামডা ডিএক্স বাই আর, কনস্ট্যান্টগুলোকে বাইরে বার করে দাও, তো এখান থেকে হবে কে ল্যামডা বাই আর ইন্টিগ্রেশন ডিএক্স। তো কে ল্যামডা বাই আর ইন্টিগ্রেশন ডিএক্স। এবার দেখো এইটুকানিকে ডিএক্স ধরেছো, টোটাল ইন্টিগ্রেট করলে টোটালটা পাবে টোটাল লেন্থ। তো টোটাল লেন্থ কত, সেটা হচ্ছে একটা পুরো সার্কেলের অর্ধেকটা। তো একটা গোটা সার্কেলের রেডিয়াস যদি আর হয়, তাহলে পুরো সার্কেলটার সার্কামফারেন্স হয় 2πr। তাহলে তার অর্ধেক যদি নিই, অর্ধেকটুকুকে নিই, তাহলে সেটা 2πr/2, 2 কেটে শুধু πr। তাহলে ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে কি অ্যান্সার আসবে, তো
তাহলে কে ল্যামডা বাই আর ইন্টু পাই আর, আর আর কেটে গিয়ে কে পাই ল্যামডা, তাহলে আমাদের অপশানে কে পাই ল্যামডা, দ্যাট ইজ দ্য অপশান নাম্বার ডি। ওকে, নাও নেক্সট কোশ্চেন। কোশ্চেনটায় দেখো বলছে দুটো পয়েন্ট দেওয়া আছে, এ পয়েন্ট বি পয়েন্ট। এ পয়েন্টে পোটেন্সিয়াল দিয়ে দিয়েছে 10 ভোল্ট, বি পয়েন্টে পোটেন্সিয়াল -4 ভোল্ট। বলছে ফাইন্ড ওয়ার্ক ডান টু ট্রান্সফার 100 ইলেকট্রনস ফ্রম এ টু বি। বলছে এ থেকে বিতে 100টা ইলেকট্রনকে নিয়ে যেতে গেলে কতটা ওয়ার্ক ডান হবে। তো এখানে আমরা একটা ইলেকট্রন নিয়ে যেতে কতটা ওয়ার্ক ডান আগে সেটা বার করি। তো একটা ইলেকট্রন নিয়ে যাওয়ার জন্য ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে W = Q ইন্টু V2 - V1। তাহলে মানে যেখান থেকে যেখানে নিয়ে গেছে প্রথমটা V1 পরেরটা V2, তার মানে এই ফর্মুলা অনুযায়ী এটা হবে VB - VA, ফাইনাল থেকে ইনিশিয়াল মাইনাস একটা ইলেকট্রনের জন্য। তাহলে কিউ হচ্ছে কত, ইলেকট্রনের চার্জ, তাহলে -1.6 × 10⁻⁻⁹ কুলম্ব। ভিবি কত, ভিবি হচ্ছে -4, তার থেকে মাইনাস করবো VA যেটা কিনা 10, তার মানে এটা -14 হয়ে যাচ্ছে। তাহলে -14 আর এই দিক থেকে -1.6, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1.6 × 14 × 10⁻⁻⁹, এটা হচ্ছে একটা ইলেকট্রনকে নিয়ে যেতে কতটা ওয়ার্ক ডান হবে। এরকম কতগুলো ইলেকট্রনকে নিয়ে যেতে হবে, এরকম নিয়ে যেতে হবে 100টা ইলেকট্রনকে। তার মানে টোটাল ওয়ার্ক ডান তাহলে কত হবে, তাহলে টোটাল ওয়ার্ক ডান হবে কোশ্চেনে এটা একটা ইলেকট্রনের জন্য, এটা একটা ইলেকট্রনের জন্য, তাহলে 100টা ইলেকট্রনের জন্য কি হবে, তখন অ্যান্সার হবে এই যে ভ্যালুটা বেরোলো তার সাথে জাস্ট 100 মাল্টিপ্লাই করে দাও, তাহলে 1.6 × 14 × 10⁻⁻⁹ × 100। তো এটা অ্যান্সার করলে 1.6 × 14 × 10⁻⁻, দেখো 19 আছে 100 আছে, মানে দুটো কমে যাবে পাওয়ার, -70 জুল। এরপর বাকিটাও ক্যালকুলেট করতে হবে তোমাদের। তো 1.6 × 14 22.4, তো এটা আসছে আমাদের 22.4 × 10⁻⁻17 জুল। অপশানে কোথাও আছে 22.4 নেই, কিন্তু 2.24 আছে। নোটিস করো 10⁻⁻16 আছে, এখানে -17 আছে, তার মানে একটা পয়েন্ট সরিয়ে দিলে এক্স্যাক্টলি এটা মিলে যাচ্ছে, তাহলে এটা অপশান নাম্বার এ এর সাথে ম্যাচ খাচ্ছে। ওকে, নাও দিস ওয়ান ইজ অলসো স্পেশাল কাইন্ড অফ প্রবলেম। এখানে বলছে প্রথমে 3টে চার্জ দেওয়া রয়েছে, চার্জগুলোর মধ্যে তোমার বলে দিচ্ছে চার্জগুলোর মধ্যে ডিস্টেন্স কত করে, না প্রথমে ডিস্টেন্স হচ্ছে আর করে, 3টে চার্জের মধ্যেই ডিস্টেন্স আর, এইটা হচ্ছে 3টে চার্জ, তাদের মধ্যে ডিস্টেন্স আর। তারপর এটাকে কনভার্ট করা হলো একটু বিগার শেপে, যেখানে ওদের মধ্যে ডিস্টেন্সটা ডবল হয়ে গেল, 2r হয়ে গেল। অ্যান্ড কোশ্চেন করা হচ্ছে যে এই যে আর থেকে বেড়ে ডিস্টেন্স 2r হয়ে গেল, তাতে কতটা ওয়ার্ক ডান করতে হবে, এই আর থেকে 2r ডিস্টেন্স বাড়াতে গেলে কতটা ওয়ার্ক ডান করতে হবে। তার মানে সোজা কথা বার করো, এইটার পোটেনশিয়াল এনার্জি কত ছিল, এই সিস্টেমটার কত পোটেনশিয়াল এনার্জি, আর এই সিস্টেমটার কত পোটেনশিয়াল এনার্জি, দিয়ে দুটোকে মাইনাস করে দাও। পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্সটাই তোমার ওয়ার্ক ডান, কারণ যতটা ওয়ার্ক ডান করা হয় ততটাই পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়। তো যতটা পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করবে পুরো সিস্টেমটা, তাহলে তাকেই আমরা বলবো ততটাই আমাদের ওয়ার্ক ডান হয়েছে। ওকে, তো এখানে আমরা পোটেনশিয়াল এনার্জি ফাইন্ড আউট করবো। তো আমরা প্রথম ফিগারটার জন্য পোটেনশিয়াল এনার্জি বার করি। তো প্রথমটার জন্য পোটেনশিয়াল এনার্জি কত হবে, আমি একবারেই 1/4πε কমন নিয়ে লিখছি। টোটাল এখানে আমরা এইটা করেছি ট্রায়াঙ্গেলের জন্য, আমরা করেছি মনে করে দেখো, এর আগে ক্লাসে করেছি। তাহলে প্রথমে Q1 × Q2 হবে এদের দুজনের মধ্যে, তাহলে Q × -2Q, তাহলে অ্যান্সার হবে
2q², তো -2q² বাই এদের মধ্যে ডিস্টেন্স কত, কিউ আর 2q এর মধ্যে, না বুঝতে পারলে তো কী করলাম, কিউ ইন্টু -2q করলাম, তাহলে -2q² বাই ডিস্টেন্স হচ্ছে আর, প্লাস এটার সাথে এইটাকে করব, তাহলে কিউ ইন্টু -2q আবার -2q² বাই ডিস্টেন্স আর, প্লাস এই দুজনের মধ্যে করব, তো -2q ইন্টু -2q, তো প্লাস 4q² বাই আর। এবার দেখো দুটোই মাইনাসে আছে, দুটো মাইনাস মানে এরা দুজন অ্যাড হবে, 2q² বাই 2q² অ্যাড হলে 4q², পুরোটা মাইনাসে আসবে, এটা প্লাসে রয়েছে, তাহলে -4q², এখানে +4q², তাহলে পুরোটা কেটে গিয়ে অ্যান্সার আসবে 0। একই রকমভাবে তুমি যখন এদের এইটার জন্য করবে, u2-র জন্য করবে, তখন কি হবে, এক্স্যাক্ট সেম ফর্মুলাই আসবে, শুধু নিচের ডিস্টেন্সটা আর এর বদলে লিখতে হবে 2r, ডিস্টেন্সটা আর এর বদলে সবসময় লিখতে হবে 2r, কারণ এখন এদের মধ্যে ডিস্টেন্স 2r হয়ে গেছে। কিন্তু করার প্রসেসটা সেম, প্রথমে এই দুটো চার্জের মধ্যে পোটেনশিয়াল এনার্জি লেখো, তাহলে কিউ ইন্টু -2q, কিউ ইন্টু -2q, আর লাস্ট এদের দুজনের মধ্যে করবে -2q ইন্টু -2q প্রত্যেকবার, তার মানে তিনটে করলে আগেরটার মতো সেম হবে, শুধু ডিস্টেন্সটা 2r, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না, ওপরে নিউমারেটরের জন্য আমার পুরোটাই কেটে কুটে 0 হয়ে যাবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি প্রথমেও 0 ছিল, এখনও 0 আছে, তাহলে কোনো পোটেনশিয়াল এনার্জি কি চেঞ্জ হয়েছে? হয়নি। তাহলে কোনো ওয়ার্কডান হয়েছে? না, হয়নি। তাহলে কোনো পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ না হলে তার মানে কোনো ওয়ার্কডানও হবে না, তার মানে অ্যান্সার হবে 0। নেক্সট কোশ্চেন বলছে ইফ পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম বি 0, দেখো দেওয়া আছে যে এখানে -q আছে, এখানে q0 আছে, এখানে -q আছে, বলছে এদের পুরো পোটেনশিয়াল এনার্জি সেটা হবে 0, বলছে এই q0 এর ভ্যালুটা বার করতে। ওকে, তাহলে q0 এর ভ্যালুটা বার করবো, তার আগে আমাকে বলা আছে পোটেনশিয়াল এনার্জি 0 হবে। তাহলে প্রথমে বলো এদের পোটেনশিয়াল এনার্জি, আগে পোটেনশিয়াল এনার্জিটা কত সেটা আগে লিখি। তো আমি একবারে কমন নিয়ে লিখছি, 1/4πε কমন নিয়ে নিলাম, নিয়ে আমি লিখব প্রথমে এই দুজনের মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত হবে না, -q ইন্টু q0, তাহলে মাইনাস, এটা আমার অ্যান্সার আসবে -q0 ইন্টু q বাই এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে l, প্লাস এবার এটার সাথে এটা একই রকম, সেই -q0 ইন্টু q বাই l প্লাস এই দুজনের মধ্যে, আচ্ছা এটা হবে -q ইন্টু -q মানে +q² বাই, এবার ডিস্টেন্স কত বলো তো, এটা l, এটা l, পিথাগোরাস দিয়ে যদি বার করো এটা হবে √2l, তাহলে ডিস্টেন্স হলো √2l। এবার পোটেনশিয়াল এনার্জি কত বলা আছে কোশ্চেনে, পোটেনশিয়াল এনার্জি বলা আছে 0 হবে, তাহলে দিস ইজ ইকুয়াল টু 0, তাহলে এইটা ওখানে 0-র সাথে মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে যাবে, তাহলে আমার পড়ে থাকবে এই দুজনকে অ্যাড করো, এই দুজনকে অ্যাড করে হবে -2q0 q বাই l প্লাস q² বাই √2l ইজ ইকুয়াল টু 0, দিয়ে ওই টার্মটাকে যদি আমরা এটাকে যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই তাহলে কি আসছে দেখো, q² বাই √2l, q² বাই √2l ইকুয়াল টু, এটা রাইট সাইডে চলে যাবে, তাহলে আমাদের আসবে মাইনাসটা প্লাস হয়ে যাবে 2q0 q বাই l, তাহলে l কেটে গেল, একটা স্মল কিউ কাটলো, তাহলে আমার আসছে q বাই √2 ইজ ইকুয়াল টু 2q0, তাহলে q0 কত হয়ে যাবে, q0 হবে তোমার স্মল কিউ বাই এই 2টা নিচে চলে আসবে, তাহলে 2√2কে যদি আমি রুটের মধ্যে লিখি পুরোটা, তাহলে আচ্ছা দেখো তো কোনটার সাথে ম্যাচ খাচ্ছে, এটা তো হবে না,
এটাও হবে না, এটাও হবে না, প্রবাবলি এটা হবে। তো এটা কি করা যাবে দেখো তো, এই ভ্যালুটা আলাদা করে লিখে 2/√2q/√32, এটা মানে অ্যান্সার আসবে 2q/√32। 32 মানে হচ্ছে 2⁵, তার মানে 32কে রুট করলে অ্যান্সার হবে 4√2। 4√2, একটা 2 কাটলে 2√2, তার মানে অ্যান্সার হচ্ছে q/2√2। তাহলে দেখো এই যে অপশান নাম্বার বি, সেটার সাথে এটা ম্যাচ খাচ্ছে, তার মানে আমাদের এটা অ্যান্সার, এটাই বি আমাদের। বিটা অপশানটা তোমাকে একটু রিঅ্যারেঞ্জ করতে হবে, রিঅ্যারেঞ্জ করলে তোমরা পেয়ে যাবে। ওকে, তো আজকে আমরা যা যা কোয়েশ্চেন সিলেক্ট করেছিলাম সেটা আমার করানো হয়ে গেল প্রত্যেকটাই। আজকে কিছু হোমওয়ার্ক দেওয়া হলো না, তোমরা এই কোটাই ভালো করে প্র্যাকটিস করো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, তারাও যদি এর থেকে কিছুটা উপকার পায় আমি খুব খুশি হব। থ্যাংক ইউ।